সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদকে এখনও পর্যন্ত অসাংবিধানিক হিসেবে গণ্য করা হচ্ছে। সেই কারণে জাতীয় সংসদে কেউ ওই পরিষদে অংশগ্রহণ করতে পারবে না। তিনি আরও জানিয়েছেন, গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় তাহলে অবশ্যই জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে এবং সংবিধানের সংশোধনী আনার প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ অনুষ্ঠিত হবে। সেখানে যারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন তারা সংসদে যোগ দেবেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়টি জাতীয় সংসদে কোনোভাবে প্রযোজ্য নয়। তিনি আরও স্পষ্ট করেছেন যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে মাঠে, সেমিনার বা রাজনৈতিক বক্তব্যে যে আলাপ আলোচনা হচ্ছে তা একটি রাজনৈতিক অধিকার হিসেবে স্বীকৃত, কিন্তু জাতীয় সংসদে তা কার্যকর করার জন্য সংবিধানের সংশোধনী প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে যেখানে অভিযোগ উঠেছে যে 2025 সালের জুলাইয়ে দেওয়া জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ সংবিধানের লঙ্ঘন করেছে। তিনি বলেন, দেখতে হবে বিচার বিভাগ কি মতামত দেয়, এরপর তা জাতীয় সংসদে আইন অনুযায়ী আলোচনা করা হবে। তার ভাষ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে করার চেষ্টা করা হচ্ছে যাতে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশও সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে। সংসদ আলোচনা শেষে নির্ধারণ করবে কোনগুলো গৃহীত হবে এবং কোনগুলো বাতিল। স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবাদে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন, সংবিধান সংস্কার কোনো স্বতন্ত্র বা অপ্রমাণিত প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব নয়। গণতান্ত্রিক নিয়ম এবং সংবিধানের প্রতিটি ধাপ মেনে এটি বাস্তবায়ন করতে হবে।